আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ডিজিটাল মার্কেটিং অনলাইন ফ্রি কোর্সের ষষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমাদের টপিকস হচ্ছে কিওয়ার্ড টাইপস অ্যান্ড গুগল অ্যাডস রান। আমরা কিওয়ার্ড টাইপস সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর কিওয়ার্ডটা কি, এটা তো আমরা গত ক্লাসে স্বাভাবিকভাবে একটা ধারণা পেয়েছি। অর্থাৎ যদি কারো কোনো পণ্য বা সেবা প্রয়োজন হয়, এটা যদি সার্চ বারে গুগল সার্চ বারে এসে লেখে, যেটা দিয়ে লেখে, যেভাবে লেখে ওইটাকেই কিন্তু কিওয়ার্ড বলে। আমরা যদি গুগলে যাই আবার কিওয়ার্ডটা সম্পর্কে একটু ধারণা নেই, তাহলে যদি আমি গুগল সার্চ বারে যেয়ে লিখি মোবাইল ফোন, মোবাইল মোবাইল ফোন লিখে যদি সার্চ করি, তাহলে কিন্তু মোবাইলটাই হচ্ছে কি কিওয়ার্ড। আবার যদি লিখি মোবাইল ফোন বেস্ট, আবার যদি লিখি ব্ল্যাক ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক টি শার্ট লেখার পরে দেখেন অনেকগুলো ব্ল্যাক টি শার্টের ইমেজ প্লাস অনেক ওয়েবসাইট আমাদেরকে শো করতেছে। অর্থাৎ আমরা যে এই যে ব্ল্যাক টি শার্টটা লিখলাম, ব্ল্যাক টি শার্টটাই হচ্ছে একটা কিওয়ার্ড। তো আমরা এখন জানবো যে কিওয়ার্ড টাইপস। স্বাভাবিকভাবে যেটা বলা হয় সেটা হচ্ছে যে কিওয়ার্ড দুই প্রকারের হয়, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। এখন শর্ট টেল কিওয়ার্ডটা কি? শর্ট টেল কিওয়ার্ডটা যদি বলি, তাহলে আমার একটা টি শার্ট লাগবে। তাহলে কি লিখবো আমি? টি শার্ট টি শার্ট টি শার্ট লিখি যদি সার্চ করি, তাহলে কিন্তু অনেক বিষয় আসবে। টি শার্ট ক্যাটাগরি আসবে, টি শার্ট ইমেজ, টি শার্ট। এইটা হচ্ছে টি শার্ট শুধু একটা ওয়ার্ড, সেটা হচ্ছে যে এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আর যদি আমি লিখি এই জায়গায় যদি লিখি ব্ল্যাক কালার টি শার্ট, ব্ল্যাক কালার টি শার্ট লিখলাম, এখন কিন্তু আবার ব্ল্যাক কালারের অনেক টি শার্ট আমাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছে। আমি যে এই যে ব্ল্যাক কালার টি শার্ট যেটা লিখলাম, সেটা একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। অর্থাৎ যদি একটা সেন্টেন্স, একটা ওয়ার্ডে যে কিওয়ার্ডটা লেখা হয় সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, আর যদি কয়েকটা ওয়ার্ড একত্রিত যে কিওয়ার্ডটা লেখা হয় সেটা হচ্ছে যে লং টেল কিওয়ার্ড। তো এটা তো গেল, এটা স্বাভাবিক একটা কিওয়ার্ডের প্রকার। কিন্তু আমরা যেহেতু গুগল অ্যাডসে অ্যাডস রান করব, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদের যে কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ড কিন্তু অনেক রকমের হয়। নেগেটিভ কিওয়ার্ডস, রিলেভেন্ট কিওয়ার্ডস। হ্যাঁ, তো আমরা যেহেতু আজকে গুগল অ্যাডস একটা রান করতে যাব, গুগল অ্যাডসে রান করার জন্য যে কিওয়ার্ডটা আমাদেরকে বেশি দরকার হয়, সেটা হচ্ছে যে কিওয়ার্ডের এই ক্ষেত্রে যে যদি আমি প্রকারভেদ করি কিওয়ার্ডের, তাহলে এখানে বলতে হবে যে কিওয়ার্ড হচ্ছে তিন প্রকার। আপনারা এই জিনিসগুলা একটু নোট করে নেবেন। কিওয়ার্ড হচ্ছে তিন প্রকার। কি কি? ব্রড ম্যাচ কিওয়ার্ড, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তো আমরা আসলে ব্রড ম্যাচ কিওয়ার্ডটা কি? আমরা যদি লিখি ব্রড বি আর ও এডি, ব্রড ম্যাচ কিওয়ার্ড এক্সাম্পল যদি লিখি, তাহলে দেখেন কেমন তারা কি বলে। ব্রড ম্যাচ মডিফাই লেটস ইউ ডিজাইন terms within your broad match keyword that must be included in a search for your ad to show. For example, for the keyword at home workout plan, you could make at home a broad match modified term. তো আমরা স্বাভাবিকভাবে যদি এই জায়গাতে লিখি, আমরা ব্রড ম্যাচ এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ব্রড ম্যাচ, যদি আমরা এখানে ব্রড ম্যাচটা আমি আপনাদের লিখে দেখে দিই। এখানে হচ্ছে ব্ল্যাক, আমরা যেটা দিয়ে বারবার দিলে একই সহজ পরিচিত একটা উদাহরণ দিলে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে। সেই জন্য আমি কি করছি যে ব্ল্যাক
টি শার্ট লিখি, ব্ল্যাক টি শার্ট, অর্থাৎ আমি ব্ল্যাক টি শার্ট লিখলাম। ব্ল্যাক টি শার্ট লেখার পরে দেখেন ব্ল্যাক অনেক টি শার্ট আমাদের কাছে শো করতেছে। তো এই ক্ষেত্রে এইটা হচ্ছে যে ব্ল্যাক টি শার্ট, এটা হচ্ছে একটা ব্রডম্যাশ কিওয়ার্ড। অর্থাৎ আপনি যদি গুগলে এই ব্ল্যাক টি শার্ট দিয়ে যদি অ্যাডস রান করেন, তাহলে যখন কেউ এসে যদি ব্ল্যাক যদি লেখে, ব্ল্যাক তার স্কার্ট দরকার কিংবা তার মোবাইল ফোন দরকার, হ্যাঁ, তাহলে তার মানে ব্ল্যাক পিক যেটাই হোক, এখন যদি ব্ল্যাক লিখে সে সার্চ করে, তাহলে কিন্তু ব্ল্যাক টি শার্ট এটাও আপনার যে ব্ল্যাক টি শার্টের যে অ্যাডটা রান করছেন এটাও কিন্তু তার সামনে শো করবে। তো এই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে যে আপনার কিওয়ার্ডটা বেশি বার শো হওয়ার কারণে, যেহেতু এটা হচ্ছে যে পিপিসি অ্যাড, পেপার ক্লিক, অর্থাৎ পিপিসি মানে পে পার ক্লিক, এটাকে সার্চ অ্যাডও বলা হয়। এই সার্চ অ্যাডটা দিলে তখন কিন্তু আপনার বাইরের বেশি টাকা কিন্তু কাটবে। তো এখন আমরা ব্রডম্যাশ কিওয়ার্ডটা সম্পর্কে জানলাম যে ব্ল্যাক টি শার্ট কিংবা যে কোনো একটা যেটা স্বাভাবিকভাবে লেখা হয় এটাকে আপনার ব্রডম্যাশ কিওয়ার্ড বলে। এখন আমরা জানবো যে ফ্রেশ ম্যাশ কিওয়ার্ড কাকে বলে। অর্থাৎ আপনি এই যে ব্ল্যাক টি শার্ট লিখছেন, এই ব্ল্যাক টি শার্ট যদি লেখে, যদি দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে, এটা দুই পাশে যদি ইনভার্টেড কমা দেন, ইনভার্টেড কমা দিলে কি হলো, এইটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ আপনার এই যে দুই পাশে যে কমা ইনভার্টেড কমা দিয়েছেন ব্ল্যাক টি শার্ট লেখার পরে, এটাতে কি হলো, ফ্রেশ হয়ে গেল একটা ফ্রেশ। এটাই হচ্ছে ফ্রেশ ম্যাশ কিওয়ার্ড। এই ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন কিওয়ার্ড, আপনি যখন একটা ব্ল্যাক টি শার্ট, অর্থাৎ যদি কেউ ব্ল্যাক টি শার্ট এরপরটা পুরোপুরি যদি লেখে, তাহলে কিন্তু আপনার এই যখন যে এই ব্ল্যাক টি শার্টটা লিখে যে অ্যাডটা রান করছেন ওইটাই কিন্তু আপনাদের সামনে শো করবে। তো এইটার ডিফারেন্টটা হচ্ছে যে আপনার ব্ল্যাক টি শার্ট এটা লিখলাম, এটা আমি যদি ইনভার্টেড কমা উঠাই দিই তাহলে কিন্তু এটা ব্রড ম্যাশ কিওয়ার্ড হয়, আর যদি ইনভার্টেড কমা দিয়ে দিই তাহলে কিন্তু এটা ফ্রেশ ম্যাশ কিওয়ার্ড হয়। আরেকটা বিষয় যে তারপরে আমরা এক্সিট ম্যাশ কিওয়ার্ড কাকে বলে এটা জানবো। এক্সিট ম্যাশ কিওয়ার্ডটা হচ্ছে যে আপনি এই ব্ল্যাক টি শার্টের পাশে যদি আপনি থার্ড ব্র্যাকেট, অর্থাৎ আপনি এই থার্ড ব্র্যাকেট দিয়ে যদি করে দেন, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে যদি ব্র্যাকেট দিয়ে দিই, হ্যাঁ, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি যদি এরকমভাবে দুই পাশেই একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেন, তাহলে কিন্তু এটা এক্সিট ম্যাচ হয়ে গেল, এক্সিট ম্যাচ কিওয়ার্ড হয়ে গেল। এই ক্ষেত্রে যদি কোনো কাস্টমার আপনার ব্ল্যাক টি শার্ট পুরোপুরি যদি লেখে, তাহলে কিন্তু আপনার একটা শো করবে। তো আমরা স্বাভাবিকভাবে কি বুঝলাম যে কি গুগল অ্যাডস রানের ক্ষেত্রে আমরা তিন ধরনের কিওয়ার্ড ব্যবহার করে থাকবো। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ব্রড ম্যাশ কিওয়ার্ড, একটা হচ্ছে ফ্রেশ ম্যাশ কিওয়ার্ড, আর একটা হচ্ছে এক্সাক্ট ম্যাশ কিওয়ার্ড। আমরা স্বাভাবিকভাবে গুগল রানের ক্ষেত্রে, গুগল অ্যাড রানের ক্ষেত্রে ফ্রেশ ম্যাশ কিওয়ার্ডটা ব্যবহার করব। আমরা যদি ব্রড ম্যাশ কিওয়ার্ডটা ব্যবহার করি তাহলে কিন্তু এটার কস্ট, আপনার বাজেটটা দেখা যাচ্ছে যে কেউ যদি ব্ল্যাক লেখে তাহলে কিন্তু আমাদের এই যে টি শার্ট, ব্ল্যাক টি শার্ট লেখে যদি আমরা অ্যাড রান করি, আর কেউ যদি ব্ল্যাক লেখে আর তাহলেও কিন্তু আমাদের টি শার্ট শো করবে। আবার ব্ল্যাক প্যান্ট লেখে, ব্ল্যাক স্কার্ট লেখে, ব্ল্যাক কফি লেখে, এই ব্ল্যাক যখনই ব্ল্যাক লিখবে তখনই কিন্তু আমাদের এই ব্ল্যাক টি শার্টটা কিন্তু শো করবে। সেজন্য কিন্তু এটার কস্ট কিন্তু বেশি হয়ে যাবে। তো আমরা এখন স্বাভাবিকভাবে কিওয়ার্ড সম্পর্কে একটা আমার মনে হয় ধারণা হলো, সেটা হচ্ছে যে কিওয়ার্ড হচ্ছে আমরা যখন গুগল অ্যাডস রান করার ক্ষেত্রে যে কিওয়ার্ডটা ব্যবহার করব, সেই কিওয়ার্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্রেশ ম্যাশ কিওয়ার্ড।
আর কিওয়ার্ড স্বাভাবিকভাবে এখানে এই গুগল অ্যাডস রান করার ক্ষেত্রে 3 প্রকার, সেটা হচ্ছে যে ব্রড ম্যাচ কিওয়ার্ড, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড এবং এক্সিট কিওয়ার্ড। আমি আর একটু সহজভাবে মানে এটার ওভারভিউ টানি কিওয়ার্ডস টাইপের। সেটা হচ্ছে যে কিওয়ার্ডস গুগল অ্যাডস রানের ক্ষেত্রে 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, একটা হচ্ছে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, আর একটা হচ্ছে এক্সিট ম্যাচ কিওয়ার্ড। অর্থাৎ যেটা স্বাভাবিকভাবে লেখা হয়, যেমন ব্ল্যাক টি শার্ট, এটা হচ্ছে ব্রড বেস কিওয়ার্ড। আর যেটা ব্ল্যাক টি শার্ট লেখার পরে যেমন যদি আমরা ইনভার্টেড কমা দিয়ে এটাকে আটকায় দিই তাহলে এটা হচ্ছে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। আর যদি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিই ব্ল্যাক টি শার্টকে, তাহলে যে কোনো একটা কিওয়ার্ডকে যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিই এটাই হয়ে যায় কিন্তু এক্সিট ম্যাচ কিওয়ার্ড। তো বন্ধুরা আমরা এখন চলুন যাই গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। তো আমরা এখানে গুগল অ্যাডস রান করার ক্ষেত্রে যেটা লিখব সেটা হচ্ছে যে প্রথমে সার্চ বারে এসে গুগলস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট এইটা লিখব। তো এটা লেখার পরে আমাদের যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে এটাতে কি করব, আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তো এটা করার দরকার নাই, আমাদের যেটা গুগল অ্যাডস এইটাও না, গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, আমাদের যেটা গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট যেটাতে থাকবে সেটা হচ্ছে যে গুগল, দেখি এটাতে কি আসে, গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তো দেখেন আমরা প্রথমে যাব আমাদের যে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেই ক্ষেত্রে যারা গুগল অ্যাডস ম্যানেজারের অ্যাকাউন্ট এখনও করেন নেই তারা এই যে স্টার্ট নাও এই জায়গা থেকে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট করতে পারবেন। আর যারা গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট করছেন তারা এই যে এখানে সাইন ইনে এসে ক্লিক করবেন। তো সাইন ইনে এসে ক্লিক করার পরে আমাদের যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে এখানে সিলেক্ট এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, দেখেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট এখানে শো করতেছে। তো আমার যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে যেটা তার আন্ডারে কিন্তু আমি যে পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম এগুলো শো করতেছে। তো আমরা এখান থেকে যাব হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টে। ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন কিছুটা সময় নিচ্ছে। এখান থেকে আমাদের যখন এই যে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে, ম্যানেজার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা চলে আসছে। তো আমরা কি করব, যে আমাদের যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে এই ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে দেখেন অনেকগুলো যে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। তো এই অ্যাকাউন্টের মধ্যে থেকে আমরা কোন অ্যাকাউন্টের আন্ডারে একটা অ্যাড রান করতে চাচ্ছি, কোন অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড রান করতে চাচ্ছি সেটাতে আমরা কি করব, ক্লিক করব। তো মনে করেন আমি এই যে এইটাতে ক্লিক করতেছি, অর্থাৎ আমাদের এটা হচ্ছে মনে করেন আমার একটা বায়ারের নাম। তো আমি এর অ্যাকাউন্ট থেকে একটা অ্যাড রান করব। তো এর অ্যাকাউন্টে আসার পরে আমাদের অর্থাৎ আমার বায়ারের অ্যাকাউন্টে আসার পরে এরকম একটা আমরা পেজ ইন্টারফেস দেখতে পারবো। তো এই জায়গায় দেখেন নিউ ক্যাম্পেইন, এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, এই জায়গায় নিউ ক্যাম্পেইন এখানে আমরা কি করব, ক্লিক করব। তো এই জায়গাতে ক্লিক করার পরে আমাদেরকে দেখেন আমাদের ক্যাম্পেইনটা কিন্তু একটা রান হয়ে গেছে। অর্থাৎ আমরা এভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু আমরা যখন এটা পুরোপুরি করে ফেলবো তখন কিন্তু একটা অ্যাড রান, এটা হচ্ছে প্রাথমিক। অর্থাৎ আপনি যখন কোনো অ্যাড রান করতে যাবেন আপনার ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে, অর্থাৎ যে অ্যাকাউন্টগুলো আছে, অর্থাৎ আপনার ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে যে বাইরের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে ক্লিক করার পরে নিউ ক্যাম্পেইন এখানে আসার পরে প্লাস আইকনে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে যখন আসবে তখন এখানে দেখেন কি লেখা আছে, হোয়াটস ইওর ক্যাম্পেইন অবজেক্ট, হোয়াটস ইওর ক্যাম্পেইন অবজেক্ট। অর্থাৎ আপনি যে অ্যাডটা রান করতেছেন, অর্থাৎ আপনি যে অ্যাডটা দিবেন এই অ্যাডটার আসলে উদ্দেশ্যটা কী।
তো এখানে দেখেন কয়েকটা অপশন দেওয়া আছে, এখানে প্রায় 7টার মতো অপশন দেওয়া আছে। তো এখানে বলতেছে সিলেক্ট অ্যান অবজেক্ট টু টেলর ইউর এক্সপিরিয়েন্স টু দি গোলস অ্যান্ড সেটিং দ্যাট উইল ওয়ার্ক বেস্ট অফ ফর ইউর ক্যাম্পেইন। অর্থাৎ এখানে বলতেছে যে আপনি একটা অবজেক্ট সিলেক্ট করেন, সেটা দিয়ে যাতে আপনার গোলসটা, আপনার অ্যাড রানের যে একটা উদ্দেশ্য আছে সেটা যেন পূরণ হয়। এখানে স্বাভাবিকভাবে দেখেন যে সেলস, এখানে যদি যারা, আমি এই অপশনগুলো সম্পর্কে একটু আপনাদের একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে সেলস, এখানে যারা মনে করেন যে একজনের একটা বিজনেস আছে, সে ক্লথিং ফ্যাশনের একটা বিজনেস আছে, সে কি যদি সেলস জেনারেট করতে চায়, সে যদি তার বিক্রি বাড়াইতে চায়, তাহলে কি করতে হবে, এই সেলস এখানে এসে এটাতে ক্লিক করার পরে আপনাকে একটা রান করতে হবে। তারপরে যদি দেখেন এখানে সেলস বৃদ্ধি করার জন্য, জেনারেট করার জন্য এখানে লিডস মানে যদি আপনার কোনো, মনে করুন যে আপনার একটা বাইরের একটা নতুন একটা প্রতিষ্ঠান খুলছে, একটা কি করছে, একটা প্রি ক্যাডেট একটা কলেজ করছে। তো এখানে তার হচ্ছে কি দরকার, একটা তথ্য কালেকশন করার দরকার, যে একটা হতে পারে একটা মেল নাম্বার, মোবাইল নাম্বার, তার হচ্ছে নাম, তারপরে তার হচ্ছে হোম অ্যাড্রেস, এগুলো যখন মানে আপনার ওই বায়ারের দরকার, অর্থাৎ তার যে কাস্টমার আছে, তার যে মানে কলেজের যে প্রি ক্যাডেট কলেজে তার যে স্টুডেন্ট আছে, তার যে স্টুডেন্টের যে সমস্ত তথ্য আছে, তার ফ্যামিলির সম্পর্কে তথ্য আছে, এগুলো মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এগুলো যাতে সে কী করতে পারে, এই তথ্যগুলো কালেক্ট করবে কিসের জন্য, যে যেন তার কলেজে এই স্টুডেন্টরা ভর্তি হয় এবং তাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করবে। এই লিডস, এই ক্ষেত্রে তারা কি করবে, লিডস এখানে জেনারেট করবে, অর্থাৎ তথ্য সংগ্রহ করবে। সেই ক্ষেত্রে কী করবে, এই অ্যাডস যখন রান করবেন আপনি, তখন কিন্তু কী করবে, আপনাকে একটা ফর্ম দেবে, এই ফর্মগুলো পূরণ করে তথ্যগুলা কালেক্ট করতে পারেন। তো আমি যদি গুগলে যে লিখি যে লিডস জেনারেশন, লিডস অ্যাডস ক্যাম্পেইন, লিডস অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করি। সার্চ করার পরে যদি আমি ইমেজে ক্লিক করার পরে এই যে দেখেন অনেকগুলো, এই যে আমাদের এখানে ওইভাবে পুরোটা, এই যে এটাতে হাউ টু লিডস জেনারেশন, এরকমভাবে এটা ফেসবুকে দেখাচ্ছে। এটা তো আমাদের গুগলেও এরকম একটা ফর্ম দিবে, এই ফর্মগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, তখন আপনার যে কাস্টমার আছে তার তথ্যগুলো আপনি কি করতে পারবেন, কালেক্ট করতে পারবেন, যেন তার সাথে আপনি পরে যোগাযোগ করে আপনার আপনার মানে সেই প্রতিষ্ঠানের মানে জন্য আপনি কাস্টমারগুলোকে কি করতে পারেন, এগুলো সংগ্রহ করতে পারেন, আপনার মানে আপনার ব্যবসাটাকে, আপনার প্রি ক্যাডেট কলেজটাকে যেন ছাত্রছাত্রীকে ভর্তি করাতে পারেন। এই জন্য এই সমস্ত অ্যাডগুলো রান করা হয়, লিড জেনারেশন। আরেকটা দেখেন যে ওয়েবসাইট ট্রাফিক, এখানে ওয়েবসাইট ট্রাফিকটা অর্থাৎ আপনি এখানে আসলে সেলস জেনারেট করার জন্য এই অ্যাডটা রান করা হয় না, স্বাভাবিকভাবে আপনার ওই নতুন একটা বিজনেস রান করছেন। তো এই বিজনেস সম্পর্কে আপনি চাচ্ছেন যে আপনার এই ওয়েবসাইটটাতে আপনার কাস্টমার যারা আছে তারা আসুক, একজ্যাক্ট যারা কাস্টমার আছে আপনার, যেমন আপনার হচ্ছে মনে করেন হচ্ছে টি শার্ট, আপনার ক্লোথিং ফ্যাশন, এখানে যারা আপনার এই পণ্য কাস্টমার, একজ্যাক্ট কাস্টমার, তারা আপনার এই ওয়েবসাইটে মানে ট্রাফিক নিয়ে আসার জন্য, তাদেরকে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসার জন্য, কিংবা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আপনি কি করতে পারেন, যে আমি একটা ওয়েবসাইট খুলছি, আমার আমার টি শার্ট কিংবা ক্লোথিংয়ের বিজনেস আছে, এরকমভাবে যখন আপনি কাস্টমারকে জানান দিতে চাচ্ছেন, তখন আপনি কিন্তু এই ওয়েবসাইট ট্রাফিকটা কী করবেন, সিলেক্ট করবেন। তারপরে দেখেন অ্যাপ প্রমোশন, অর্থাৎ আপনার
একটা অ্যাপস আছে, আপনি চাচ্ছেন যে এই অ্যাপসটা আমার এই অ্যাপসটা সবাই ইনস্টল করে সবাই ডাউনলোড দিক। তো এই ক্ষেত্রে কি করতে হবে, এই অ্যাপটা সিলেক্ট করতে হবে। তবে অবশ্যই আপনাকে এই আপনার অ্যাপসটা যেন গুগল প্লে স্টোরে কি করে কি করা থাকে, লিপিবদ্ধ করা থাকে, ওখানে অ্যাড করা থাকে। এখানে আরেকটা দেখেন যে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, অর্থাৎ এরিস, দেখেন এরিস এ ব্রড অডিয়েন্স অ্যান্ড বিল্ড ইন্টারেস্ট ইন ইয়োর প্রোডাক্ট অর ব্র্যান্ড। অর্থাৎ আপনি যদি আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস ও সচেতনতা বাড়ানোর জন্য যে যদি কোনো অ্যাড রান করতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, অ্যাড রান করতে হবে। তারপরে আছে দেখেন লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন, অর্থাৎ আপনার আশেপাশে যে সমস্ত, মনে করুন একটা আপনার কি ফুড কোর্ট, অর্থাৎ আপনার একটা রেস্টুরেন্ট করছে কিংবা ফুড কোর্টের একটা খাবারের দোকান করছে। তো আপনার লোকাল আশেপাশে যে সমস্ত জনগণ আছে, আশেপাশের আপনার যে কাস্টমারগুলো আছে, তাদেরকে আপনি কি করতে পারেন, আপনার এই ওয়েবসাইটটা কিংবা আপনার ওই দোকানটার একটা আপনার শপটার কি করতে পারেন, এখান থেকে আপনার জানান দেওয়ার জন্য আপনি কিন্তু এই লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন এখান থেকে অ্যাড রান করতে পারেন। তারপরে দেখেন আরেকটা অপশন, সেটা হচ্ছে যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট এ গোলস গাইডেন্স, অর্থাৎ এখানে বলতেছে যে এই এইটা এই আপনার গুগল অ্যাডসের এই অপশনটা সাধারণত ইউটিউব ভিডিও বুস্টিং প্রমোশন করার জন্য ব্যবহার করা হয়। এখন একটা বিষয়, এই একজন ডিজিটাল মার্কেটার হইতে গেলে কিন্তু আপনার এই প্রতিটা পার্ট সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। এখন আপনার একজন বাইরের কাস্টমার, বাইরের উদ্দেশ্য হচ্ছে তার সেল জেনারেট করা। এখন যদি আপনি যদি এই লিড জেনারেশনে এসে যদি একটা রান করেন, তাহলে কিন্তু আপনার সব টাকাই বৃথা। অর্থাৎ আপনার কিন্তু আপনার এই অ্যাডটা রান করার ফলে আপনি কিন্তু পারফেক্ট কাস্টমারের কাছে যাইতে পারলেন না, আপনার কিন্তু সেলস জেনারেটও হলো না। অর্থাৎ আপনি যে টাকা খরচ করে যে অ্যাডটা রান করলেন, এটা কিন্তু সম্পূর্ণটাই বৃথা চলে গেল। এই জন্য আমাদের প্রত্যেকটা সম্পর্কে জানতে হবে যে আপনার এই সেলস অ্যাডের এই অপশনের কি কাজ, লিড জেনারেশন, এই প্রত্যেকটা পার্ট সম্পর্কে আগে আমাদের কি করতে হবে, হোয়াটস ইওর অবজেক্ট ক্যাম্পেইন, অর্থাৎ আমাদের এই ক্যাম্পেইনের আমাদের যে অ্যাড রান করবো, আমাদের অ্যাড রানের উদ্দেশ্যটা কি, এটা আমরা জানতে হবে। তো আমরা স্বাভাবিকভাবে একটা পিপিসি অ্যাড বা গুগল সার্চ অ্যাড, আমাদের একটা বায়ার একটা ক্লোথিং ফ্যাশন আছে, আমাদের একটা এই ক্লোথিং ফ্যাশনের আমরা কি করব, একটা অ্যাড রান করব কিসের জন্য, আমাদের এই সেলস, মানে আমাদের এই ক্লোথিং ফ্যাশনের যেন বিক্রিটা বৃদ্ধি পায়, অর্থাৎ সেলসটা বৃদ্ধি পায়। তো কি করব, মনে করুন আমরা আমাদের বাইরের একটা ক্লোথিং ফ্যাশনের সেলস বৃদ্ধি করার জন্য অ্যাড করব। তাহলে কি করব, আমরা প্রথমে এই সেলস আসবো, সেলস আসার পরে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের সামনে আরও কয়েকটা মানে অপশন দিয়ে দিচ্ছে, সিলেক্ট এ ক্যাম্পেইন টাইম, অর্থাৎ আপনি যে আপনার ওয়েবসাইটের আপনি এই যে সেলস বৃদ্ধি করতে যাচ্ছেন, যে অ্যাডটা রান করতে চাচ্ছেন, এখন আপনি যে অ্যাডটা দিবেন সে একটা কী ধরনের অ্যাড, সার্চ অ্যাড, পারফরমেন্স অ্যাডস, পারফরমেন্স ম্যাক্স অ্যাড, ডিসপ্লে অ্যাড, শপিং অ্যাড অ্যান্ড ভিডিও অ্যাডস, ডিমান্ড জেনারেশন, এখন আপনি কোনটা দেবেন। তো এই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে এগুলা আবার কি, এগুলা কিভাবে কাজ করে। তো সার্চ কিভাবে কাজ করে, পারফরমেন্স ম্যাক্স কিভাবে কাজ করে, ডিসপ্লে কিভাবে কাজ করে, শপিং অ্যাডস কিভাবে কাজ করে, এগুলো আপনাকে জানতে হবে। এখন আমরা জানবো, যেহেতু আমরা একটা বাইরের ক্লোথিং ফ্যাশন নিয়ে আমাদের সেলস বৃদ্ধি করার জন্য, বাইরের সেলস বৃদ্ধি করার জন্য আমরা একটা অ্যাড রান করতেছি, যে কিভাবে সেলস বৃদ্ধি করার জন্য, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা হচ্ছে একটা সার্চ অ্যাড আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো সার্চ অ্যাডটা কি, আসলে সার্চ অ্যাডটা কিভাবে আমি এই সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, অর্থাৎ এই ক্যাম্পেইন টাইপের মধ্যে, অর্থাৎ আপনার এই যে অ্যাড দেওয়ার যে সমস্ত ধরন আছে এই সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে সার্চ অ্যাডটা কেমন, সার্চ অ্যাডটাকে কিন্তু আপনার পিপিসি অ্যাডও বলা হয়। এখানে আমি যদি সার্চ গুগলে গিয়ে লিখি অনলাইন মার্কেটিং, অনলাইন 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 মার্কেটিং লিখি, অনলাইন মার্কেটিং লিখি, তাহলে দেখেন
এখানে কিন্তু এই যে স্পন্সর অ্যাডস লেখা আছে, এখানে স্পন্সর অর্থাৎ আমি আগে গত ক্লাসে কিন্তু যেটা বলছি সেটা হচ্ছে যে স্পন্সর লেখা থাকলে আপনারা এটা বুঝবেন যে এটা কিন্তু একটা রান করা হয়েছে। অর্থাৎ এখানে দেখেন ডিজিটাল অ্যাডভার্টাইজিং সলিউশন, অর্থাৎ অনলাইন লিখছি যার কারণে এটা মার্কেটিং এরকমভাবে কী করছে একটা সার্চ করছি। এখানে আমি যদি লিখি ব্ল্যাক, আমি সহজ একটা দিই ব্ল্যাক টি শার্টই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ব্ল্যাক টি শার্ট লিখলাম, ব্ল্যাক টি শার্ট লেখার পরে দেখেন আমাদেরকে এখানে অনেকগুলা ওয়েবসাইট, এখানে এই যে স্পন্সর অ্যাড, এই যে স্পন্সর, এখানে ব্লু অনলাইন টি শার্ট সেন্টু গেঞ্জি এখানে লেখা আছে। এইটা হচ্ছে অর্থাৎ আমি ব্ল্যাক টি শার্ট লিখছি আর ব্ল্যাক টি শার্ট দিয়ে সার্চ করছি, সার্চ করার পরে দেখেন আমাকে এরকম একটা এখানে মিয়া শপ এই ওয়েবসাইটটা কি করছে আমাদের সামনে গুগল কিন্তু উঠায় ধরছে। অর্থাৎ আপনি আপনার যে পণ্য বা সেবা দরকার, আপনি যদি অর্থাৎ আপনার যে পণ্য বা সেবা দরকার সেই পণ্য বা সেবাটা লিখে যদি সার্চ করেন আর গুগল যেটা আপনার সামনে মনে করেন তুলে ধরে অর্থাৎ ইমপ্রেশন দেয়, সেটা হচ্ছে সার্চ অ্যাড। অর্থাৎ আমি যদি ক্লোথিং ফ্যাশন লিখে সার্চ করি তাহলে যে ওয়েবসাইটগুলো আমার সামনে তুলে ধরতেছে কিন্তু এটা কিন্তু গুগল অ্যাডস সার্চ অ্যাড ক্যাম্পেইনের প্রেক্ষিতে কিন্তু আমাদের সামনে গুগল অ্যাডস তুলে ধরতেছে। অর্থাৎ আমরা যদি কারো কোনো পণ্য বা সেবার দরকার হয় আর ওইটা যদি আমরা একটা রান করি, অর্থাৎ সেই ক্ষেত্রে তারা যে রেজাল্টটা পায় সেটা আমাদের যে সার্চ এখান থেকে এই সিলেক্ট ক্যাম্পেইনে যে সার্চ সিলেক্ট ক্যাম্পেইনে যখন আমরা সিলেক্ট করে যখন একটা রান করি তখনই কিন্তু এটা পাই। এখানে পারফরমেন্স, তারপরে দেখেন পারফরমেন্স ম্যাক্স অ্যাডস, অর্থাৎ পারফরমেন্স ম্যাক্স অ্যাড বলতে অর্থাৎ গুগলের যে সমস্ত প্রোডাক্ট আছে, অর্থাৎ গুগলের ইউটিউব, তারপরে হচ্ছে যে সমস্ত আরও যে সমস্ত প্রোডাক্ট আছে তার প্রত্যেকটাতে যদি আপনি অ্যাডটা দিতে চান তাহলে সেই ক্ষেত্রে কী করবেন, পারফরমেন্স ম্যাক্স অ্যাড সিলেক্ট করবেন। তারপরে ডিসপ্লে অ্যাডস স্বাভাবিকভাবে এটা হচ্ছে যে ইমেজ হয়, এটা ভিডিও হতে পারে। এখন ডিসপ্লে অ্যাডটা সহজভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে যদি আমরা গুগলে যে লিখি ডেইলি প্রথম আলো লিখি, দেখেন এখানে কিন্তু ডেইলি প্রথম আলো নিউজ পেপার এখানে ইমেজ সিলেক্ট করা আছে, এটা চেক কেটে দিই। তো আমরা দেখি প্রথম আলোতে যাওয়ার পরে দেখেন এখানে কিছু আপনাকে অ্যাড দেখাবে। আমার এই যে দেখেন এই যে ঢালাইয়ের রাজা প্রিমিয়াম সিমেন্ট, অর্থাৎ এটা কিন্তু একটা ডিসপ্লে অ্যাড। অর্থাৎ আপনি যদি যখন এই প্রথম আলো পেজটাতে কেউ ঢুকবে নিউজটা পড়ার জন্য তখন তার সামনে কিন্তু এভাবে দেখেন। তারপরে কাউন সিমেন্টের অ্যাড আছে, প্রিমিয়াম সিমেন্টের অ্যাড আছে। এখানে দেখেন একটা শো করতেছে ক্রাউন সিমেন্টের অ্যাড, রপ্তানিতে শীর্ষে 20 বছর। এভাবে কিন্তু আপনার সামনে এই ডিসপ্লে অ্যাডগুলো শো করবে। তো আপনি কি করতে পারেন, এভাবে কিন্তু আপনি যখন এভাবে যদি কোনো আপনার ওয়েবসাইট বা পণ্যের কোনো বিজ্ঞাপন দিতে চান তাহলে কি করবেন, তাহলে এখানে এসে এই ডিসপ্লে অ্যাড এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে অ্যাডটা দিবেন। তো এখন হচ্ছে যে এটা হচ্ছে শপিং অ্যাডসটা আপনারা কীভাবে দেবেন, এটা স্বাভাবিকভাবে তেমন লাগে না। শপিং অ্যাড এটা ইউএসএ ইউকে এগুলো কিছু কিছু জায়গায় করা হয়। তো আমরা যদি শপিং অ্যাডটা কি, এটা যদি এখানে আপনার শপিং মলের যে সমস্ত প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো যেমন প্রতিটা প্রোডাক্টের একটা প্রাইস লিস্ট আকারে এটা যদি আপনার কাস্টমারকে জানাতে চান তাহলে কিন্তু আপনি এই শপিং অ্যাডটা কী করবেন, ইউজ করতে পারেন।
অর্থাৎ আমি যদি গুগলে যাই, গুগলে যাওয়ার পরে যদি লিখি শপিং অ্যাডস, শপিং শপিং অ্যাডস ক্যাম্পেইন এক্সাম্পল, শপিং অ্যাডস এক্সাম্পল দিই, এক্সাম্পল দেওয়ার পরে দেখেন ইমেজে এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে অনেকগুলো জ্যাকেট আছে। তো কি করছে এখানে প্রতিটার প্রাইস, এই যে প্রতিটার প্রাইস দিয়ে দিয়েছে, এখানে ব্র্যান্ডের নাম দিয়ে দিয়েছে, প্রতিটা প্রাইস প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস একটা ইনফরমেশন কিন্তু এই জায়গাতে দিয়েছে। তো এইভাবে অর্থাৎ আপনার যদি কোনো প্রোডাক্ট বা শপিং মলে কোনো যে সমস্ত প্রোডাক্টের উপর যদি অনেকগুলো প্রোডাক্টের উপর যদি একটা অ্যাড রান করতে চান, তার তালিকা সহ তার ডিটেলস সহ অ্যাড রান করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি শপিং এই অ্যাডটা এই ক্যাম্পেইনটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। তো তারপরে আমরা দেখব তা কি ভিডিও, এখানে ভিডিও ক্যাম্পেইন অর্থাৎ রিচ ভিউয়ার্স অন ইউটিউব অ্যান্ড গেট কনভারসেশন, অর্থাৎ আপনি কি করবেন এখানে কিন্তু আপনার এই যে যেটা আপনার ওয়েবসাইটের কিংবা আপনার প্রোডাক্টের যদি ভিডিও আকারে অ্যাড প্রকাশ করতে চান, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে যে এই ভিডিওটা কিন্তু শো করবে। যেমন আপনারা যখন একটা ভিডিও দেখেন ইউটিউবে, সেখানে কিন্তু স্কিপেবল কিছু অ্যাড আছে, নন স্কিপেবল কিছু অ্যাড আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্কিপ করার দরকার হলে স্কিপ করি, আবার যেগুলা অনেকগুলো অ্যাড দেখা যায় যেগুলো স্কিপ করা যায় না। অর্থাৎ আপনি কিন্তু এই জায়গা থেকে আপনার বায়ারের যে ওয়েবসাইটের উপরে যে কিংবা ওয়েবসাইট কিংবা প্রোডাক্টের উপরে যে একটা ভিডিও কি করে ভিডিও ক্রিয়েট করে এখানে আপনি এই ভিডিওটা কিন্তু এই ভিডিও ক্যাম্পেইনের মাধ্যমে কি স্কেপেবল নন স্কেপেবল একটা কি করতে পারেন, রান করতে পারেন। অর্থাৎ আপনি একটা ভিডিও আপনার ভিউয়ার্সদের দেখাবেন, এটা আপনি কি করবেন যদি আপনি চান যে এটা স্কিপ করা যাবে না সেটাও করতে পারবেন। আবার যদি আপনি মনে করেন যে স্কিপ মানে এবল করা যাবে, করার দরকার, তাহলে এখানে স্কেপেবল আর নন স্কেপেবলের মধ্যে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে স্কেপেবল এলে আপনার বাজেটটা একটু লো থাকে, আর যদি নন স্কেপেবল হয় যেটা স্কেপ করতে পারবেন না, সেটাতে আপনার বাজেটটা একটু বেশি লাগে। এটা হচ্ছে এখানে ডিমান্ড জেনারেশন, আপনি স্বাভাবিকভাবে যদি ডিমান্ড বলছে ড্রাইভ ডিমান্ড অ্যান্ড কনভারসেশন অন ইউটিউব ডিসকভার অ্যান্ড জিমেল ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাডস, অর্থাৎ আপনি ডিমান্ড জেনারেশন বলতে আপনার এই ভিডিও একটা যদি আপনি বিভিন্ন, যেটা হচ্ছে আপনার গুগলের যেমন ইউটিউব আছে, জিমেল আছে, ইমেজ ভিডিও অ্যাডস, এগুলোর মাধ্যমে যদি আপনি একটা রান করতে চান তাহলে এটা ব্যবহার করতে পারেন। তো আমরা যেহেতু আমাদের একটা বায়ার হচ্ছে ক্লোথিং ফ্যাশনের, হ্যাঁ, তার হচ্ছে একটা ক্লোথিং ফ্যাশন, সে কী করবে তার সেলস জেনারেট করবে, সেলস বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে আমরা কি করছি, প্রথমে এসে সেলসে ক্লিক করছি। সেলস আমাদের ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে, আমাদের অ্যাড রানের উদ্দেশ্য হচ্ছে সেলস বৃদ্ধি করা, বিক্রি বৃদ্ধি করা। তো আমরা কি করব, সেলসে এসে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেহেতু আমাদের এটা ভিডিও অ্যাডস না, আমাদের এটা হচ্ছে সার্চ অ্যাড, অর্থাৎ একজন আমাদের এই ক্লোথিং ফ্যাশন সম্পর্কে, অর্থাৎ তার তার হচ্ছে ক্লোথিং ফ্যাশন, এটা টি শার্ট হতে পারে, ওমেন্স ফ্যাশন, ওমেন ক্লোথিং হতে পারে, কিডস আইটেম হতে পারে। এখন সে যদি যেটা লেখুক, আমাদের তো একটা ওয়েবসাইটে যে আমরা কিওয়ার্ডগুলো আগে থেকে লিস্ট করে রাখবো, তো ওটা তো ওই কিওয়ার্ড অনুযায়ী যদি কেউ সার্চ করে, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কী করবে, সে কিন্তু আমাদের ওয়েবসাইটটাই কিন্তু গুগল তাকে শো করবে, অর্থাৎ ইমপ্রেশন দেবে। এখন তার যদি ভালো লাগে তাহলে সে ক্লিক করবে, তার এটা হচ্ছে তো আমরা কি করব, তা আমাদের সেলস বৃদ্ধি করার জন্য এই সেলস অপশনে আসবো। আসার পরে যেহেতু পিপিসি অ্যাড আমরা ক্রিয়েট করব, সেহেতু আমরা সার্চ অ্যাড ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমরা এখানে সার্চ এখানে অপশনে এসে ক্লিক করব। তো সার্চ অপশনে আমরা কিন্তু আসলে বন্ধুরা এই ভিডিওর প্রতিটা পার্টই কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আপনারা হয়তো প্রাথমিক অবস্থায় এই বিষয়গুলো বুঝতে একটু কষ্ট হলেও, সমস্যা হলেও, আপনারা যখন নিয়মিত একটু প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনাদের কাছে এই বিষয়টা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। আপনারা কিন্তু সহজে এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো আমরা এই অ্যাডগুলো সম্পর্কে প্রতিটা পার্টি
স্টেপ বাই স্টেপ অনেক সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা আরও বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তো আমরা যদি এই সেলস বৃদ্ধি করার জন্য আমার কাস্টমারের ক্লোথিং ফ্যাশন ওয়েবসাইটে কিংবা এই কাস্টমারের সেলস বৃদ্ধি করার জন্য আমরা প্রথমে সেলস, তারপরে এই সার্চ অপশনটাতে আসবো। সার্চ, এখানে আসার পরে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে সিলেক্ট দি ওয়ে উড লাইক টু রিচ ইউর গোল, অর্থাৎ আপনি বলতেছে যে আপনি যে সার্চ এখানে কোন ধরনের ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আপনি আপনার অ্যাডটাকে শো করাতে চান আপনার কাস্টমারের কাছে। এই ক্ষেত্রে ওয়েবসাইট ভিজিট, ফোন কলস, স্টোর ভিজিট। এখন আপনি আপনার কোনটা দরকার, আপনি ফোন কলের মধ্যে নেবেন না আপনার স্টোরে ভিজিট করাবেন? তো কি করবেন, ওয়েবসাইটে ভিজিট করাবেন। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু আমাদের বাইরে একটা হচ্ছে ওয়েবসাইটে আমরা ভিজিট করাবো, এই ওয়েবসাইটটা আমাদের শো করানোর মাধ্যমে আমাদের সেলটা বৃদ্ধি করব। সেক্ষেত্রে কী করব, আমরা ওয়েবসাইট ভিজিট এই জায়গাতে ক্লিক করব এবং কন্টিনিউতে চাপ দেবো। তো বন্ধুরা, আজকে আমরা স্বাভাবিকভাবে যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমি আজকে যদি আরও ক্লাসটা একটু কন্টিনিউ করি তাহলে ক্লাসটা আসলে অনেক বেশি লং হয়ে যায়। তো আমরা নেক্সট ক্লাসে এই একটা পিপিসির অ্যাড বা সার্চ অ্যাড কীভাবে রান করে এর প্রতিটা পার্ট স্টেপ বাই স্টেপ আপনাদের কে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমি যদি নেক্সট ক্লাসের আমরা কিভাবে সুন্দরভাবে একটা পিপিসি অ্যাড রেডি করতে পারি আমাদের বাইরের জন্য, এই বিষয়টা আমরা দেখব। আর আজকে এই অ্যাডটা রান করা ওইভাবে আমরা সম্পূর্ণ করতে যদি যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। এজন্য আমরা কি করব, আমরা সামনের ক্লাসে ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে শেখার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের যদি আমরা ক্লাসের ওভারভিউ সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে আজকে আমরা যে পার্টগুলো শিখলাম সেটা হচ্ছে যে কিওয়ার্ডস টাইপ, অর্থাৎ একটা গুগল অ্যাডস রান করার ক্ষেত্রে আপনার যে সমস্ত কিওয়ার্ডের বিষয়ে ধারণা রাখতে হবে তা হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ব্রডমেস কিওয়ার্ড, যেটা স্বাভাবিকভাবে লেখা থাকে, হ্যাঁ এটা হচ্ছে ব্রডমেস কিওয়ার্ড। আর একটা হচ্ছে ফ্রেশমেস কিওয়ার্ড, অর্থাৎ ইনভাইটেড কমা দ্বারা যে কিওয়ার্ডটা লেখা থাকে সেটা হচ্ছে যে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। আর যদি থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা থাকে সেটা হচ্ছে যে আপনার এক্সিট ম্যাচ কিওয়ার্ড। এবং আমরা কি করব, যদি আমাদের একটা অ্যাড রান করতে হয় তাহলে কি করব, আমরা প্রথমে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আসব। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আসার পরে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে, আমরা যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে একটা রান করতে চাই সেই অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কি করবে, আমাদের এরকম একটা তারপরে আমাদেরকে কি করবে, আমাদেরকে নিউ ক্যাম্পেইন এবং একটা প্লাস চিহ্ন সম্মিলিত একটা পেজ আমাদের সামনে নিয়ে আসবে। তখন আমরা এই নিউ ক্যাম্পেইনে এসে ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তখন এখানে লেখা থাকবে সেটা হচ্ছে যে হোয়াটস ইওর কোম্পানি অবজেক্ট এবং সিলেক্ট ক্যাম্পেইন টাইপস। তো আমাদের কিন্তু এরকমভাবে স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু একটা রান করার ক্ষেত্রে আমরা আস্তে আস্তে আমরা কিন্তু আগাবো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ক্লাসের ওভারভিউ। আমরা শিখলাম যে আসলে আমরা প্রথমে শিখলাম যে আমাদের কিওয়ার্ড টাইপস, গুগল অ্যাডস রানের ক্ষেত্রে কিওয়ার্ড টাইপস, এবং আমাদের হচ্ছে কিওয়ার্ড মানে আমাদের অ্যাড রানের উদ্দেশ্য, অর্থাৎ ক্যাম্পেইন অবজেক্ট শিখলাম, এবং সিলেক্ট ক্যাম্পেইন অর্থাৎ কোন ক্যাম্পেইনটা কোন কারণে আমরা কি করব, ক্রিয়েট করব সেটা শিখলাম। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের জন্য একটা পিপিসি অ্যাড বা গুগল সার্চ অ্যাড কিভাবে ক্রিয়েট করতে হয় আমি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।